ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, এর জন্য কিন্তু একটুখানি বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচণ্ড রোদ, ভালো লাগছে না। পাশেই ছিল গার্ডেন, আর বাচ্চাদের গার্ডেনে কিন্তু ঢুকে পড়লাম। আর গার্ডেনের সমস্ত জায়গায় কিন্তু লাইটিং চালু হয়ে গেছে। দিনের বেলায় লাইটিংগুলো স্পষ্ট বোঝা না গেলেও গাছটাতে ভাবছিলাম কোনো একটা ফল হয়তো ঝুলছে দূর থেকে। তারপরে দেখলাম না, গাছে কোনো ফলই ঝুলছে না। এই যে লাইটিংয়ের আলোগুলো, এগুলোই কিন্তু গাছে গিয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ গার্ডেনে বসলাম, শরীরটাও ঠান্ডা হয়ে গেল। তারপরে কি করে টাইম পাস করব? সবসময় গার্ডেনে বসে সবার দিকে তাকিয়েই কিন্তু টাইম পাস হচ্ছিল। সবাই ভাবছিল এরা কি হ্যাবা কাবলা এইভাবে বসে আছে। তারপরে পাশেই ছিল একটা মোবাইলের শপ, সেখানে কিন্তু চলে গেলাম। আর কিছু নেব না জেনেও কিন্তু মোবাইলের এইগুলোকে ঘাটাঘাটি করতে থাকলাম। দেখে যদি টাইম পাস কিছুটা হয়, একটু এসির হাওয়া খেয়ে নেবে। এত গরম পড়েছে, এত গরম পড়েছে কি বলবো। এর জন্য কিন্তু এসির হাওয়া খাওয়ার জন্য কিন্তু মূলত চলে গেছিলাম। তোমাদের সাথে শেয়ার করছি, দোকানওয়ালাকে বললে তো দোকানওয়ালা আমাকে তাড়াই করতো। তারপরে কিন্তু লাগিয়ে দেখছিলাম কিসের জন্য, বললাম নেব, কিন্তু ঠিক মতন চিপকাচ্ছে না। তারপরে শেষমেশ বললো কিন্তু আমরা জানি দেওয়ালে এটা চিপকায় না। জেনে শুনেও কিন্তু আনজানার ভান করে গেছিলাম, যেটা সত্যি কিন্তু দেওয়ালে চিপকে যাবে। তার জন্য কিন্তু আমরা দেখছিলাম এখানে ওখানে চিপকে যে চিপকাচ্ছে কিনা। হ্যাঁ, দেখছি যেখানেই চিপকাচ্ছে সেখানেই চিপকে যাচ্ছে, কাছে বলো যেখানে বলো। প্রথমে কিন্তু ডিজাইনগুলো দেখছিলাম, আর ডিজাইন দেখতে দেখতে প্রায় আধা ঘন্টায় এসির হাওয়া কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিলাম। তারপরে যখন জিজ্ঞেস করলো যে দিদি কী নেবেন, তখন বললাম দাঁড়াও দেখি, ট্রাই করছি যে কোনটা ভালো আছে, চিপকাবে কি না ঠিকঠাক। লাস্টে বললো না, এটা কিন্তু সিমেন্টে চিপকাবে না। আমরা বললাম ঠিক আছে, আসি, বাই বাই।